দরগাপুরীকে লোক বলতো নেতা বানানেওয়ালা। 1962 নির্বাচনে দরগাপুরীকে নিয়ে সমস্ত এমএলএরা তারা তাদের কনস্টিটিউশনে তারা তাদের এলাকাতে বক্তৃতা করাতো। দরগাপুরীর দেগঙ্গায় কোনোদিন রাজনৈতিক একটা বক্তৃতা করার সুযোগ হয়নি। একদিন গাইঘাটা বারাসাত ওইদিকে প্রচার করতে করতে এসে দেগঙ্গায় আসরের নামাজ পড়তে ঢুকেছেন, রমজান মাস। জি, দুটো বুড়ো টাইপের লোক দরগাপুরী চেনে খাচ্ছিল পান। জি, দরগাপুরী নিয়ে সালাম নে করে, হুজুর আমরা আপনার ভোট দেবো, হুজুর আমরা আপনার ভোট দেবো। এরা দুটো মনে মনে করেছে ভোটের ব্যাপার মানে দরগাপুরীর যদি ভোট দেবো বলি তাহলে হয়তো আমাদের দুটো খাবারও দেবানি, টাকাও দেবানি, আরো হয়তো গায়ে মাথায় হাত বুলিয়ে একটু নেচেও যাবানি। দুবার থেকে তিনবার যেই বলেছে যাবে কোথায়, চড়কা পড়া হাঁকা দেশে হারামখোর, রমজান মাসে দিনের বেলা খাচ্ছিস, তুই দরগাপুরীর ভোট দিবি তাই দরগাপুরী জিতবে? দরগাপুরী জেতানোর আল্লাহর ইচ্ছা হলে ফেরেশতা পাঠিয়ে ভোট দেওয়াবে। দরগাপুরীর রাজনীতি দুর্নীতি দমনের রাজনীতি, দরগাপুরীর রাজনীতি ঘুষ বন্ধের রাজনীতি, দরগাপুরীর রাজনীতি জনগণের সম্পদ ভোগ বন্ধ করার রাজনীতি, দরগাপুরীর রাজনীতি অত্যাচার বন্ধের রাজনীতি, দরগাপুরীর রাজনীতি জনগণের অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি, দরগাপুরীর রাজনীতি জি দেশে শান্তি প্রতিষ্ঠার রাজনীতি। দরগাপুরী সাহেবের নামে ফতোয়া শুরু হলো। দরগাপুরী রাজনীতি করেছে, ফলে দরগাপুরীর ওয়াজ শোনা হারাম। কি বলি শুনতে পেয়েছেন? কি শুনতেছেন? কারণ দরগাপুরী রাজনীতি করেছে। সহ্য করতে পারেন আপনি? দরগাপুরী রাজনীতি করেছে, দরগাপুরীর ওয়াজ শোনা হারাম। শুধু ওই না, ফতোয়া দেওয়া হলো জি মৌলানা ফজলুর রহমান দরগাপুরী, মৌলানা মকবুল হোসেন আক্কেলপুরী, মৌলানা ইব্রাহিম মোহাম্মদপুরী, মৌলানা আহমদুল্লাহ এনায়েতপুরী, মৌলানা মঈজউদ্দিন হামিদপুরী, 5 পুরীর ওয়াজ শোনা হারাম। পুরীর ওয়াজ শোনা হারাম। আজকের ও ফতোয়া আছে না নি? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে।